মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতে চলে এলাম, যে ভিডিওর বেশিরভাগ ক্লিপিংসই আমার কাছ থেকে ভুলবশত ডিলিট হয়ে গিয়েছিল। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেনরিয়াম ফলস। আমার কাছে কোনো ল্যান্ডস্কেপ ভিডিও নেই, এটাই যেটুকু ক্লিপিংস ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেদিনকার দিনটা শুরুই হয়েছিল কেনরিয়াম ফলস দিয়ে। তো সেখানে গিয়ে এই দেখো আমরা সবাই মিলে ছবিও তুলেছি, খুব মজা করেছিলাম। তারপর আমরা গিয়েছিলাম থাঙ্গারাখা পার্ক। তো সেখানেও প্রচণ্ড রোদ ছিল, কিন্তু জায়গাটা ভীষণ সবুজে ঘেরা আর কি। তো খুব ভালো লেগেছে। তার সাথে সাথে আমরা একটুক্ষণ ওখানে রেস্টও নিয়েছিলাম, অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই জন্য ব্রেকফাস্টও করেছি। কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ যেহেতু সমস্ত ক্লিপিংসই ডিলিট হয়ে গিয়েছে। তো দেখো খুব সুন্দরভাবে সাজানো একটা পার্ক এটা। এখানে গিয়ে আমরা প্রায় 2 ঘন্টা মতন ছিলাম, ব্রেকফাস্ট করেছি, তার সাথে সাথে ঘুরেও দেখছিলাম যে চারপাশটা। আর যে কেনরিয়াম ফলসটা দেখতে গিয়েছিলাম সেই কেনরিয়াম ফলসটা এখান থেকেও দেখতে পাওয়া যাচ্ছিলো। এই দেখো সরু একদম সুতোর মতন পড়ছে, যতটা জুম করা গেল ততটা জুম করে দেখালাম। তো এটাই ছিল সেই কেনরিয়াম ফলস যেটা আমরা নিচে গিয়ে দেখেছিলাম। আর এটা হচ্ছে জায়ান্ট কনিক্যাল রক, এটাও আমরা দেখতে গিয়েছিলাম। এটারও ভিডিও ক্লিপিংস আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছে। তো তারপর আমরা গিয়েছিলাম এই যে আরভা কেভ, এখানকার ভিডিও মোটামুটি আছে, তো তোমরা সবাই এনজয় করো। কেভের এন্ট্রি পয়েন্ট আরভা কেভ। শুটিং ফিল্ম 10,000, ওগুলো ইম্পর্টেন্ট নয়। অ্যাডাল্টস 50 আর চিলড্রেন 10। চলো আমরা ঢুকে পড়লাম কেভের ভেতর। আর একটা এই দেখো এই পোকাটার আওয়াজ, খুবই ভালো লাগে এটা। মা গো, enjoy the walk, listen to the insects, birds and appreciate nature. Yes, ওটার জন্যই তো এসেছি, appreciate nature. এই আরভা কেভের রাস্তাটা আমরা ভীষণ এনজয় করেছিলাম। কেভটা তো ভেতরেই ছিল, কিন্তু সামনের রাস্তাটা যেটা ছিল সেটা এতটা সুন্দর হাওয়া দিচ্ছিল, আর নিচে যে ফলসগুলো পড়ছিল সেগুলোর জলগুলো উপরের দিকে উঠে আসছিল। তো এতটাই ভালো লাগছিল যে কি বলবো তোমাদের। তোমরা অবশ্যই যদি মেঘালয় যাও তো আরভা কেভটা অবশ্যই ভিজিট করো। কি সুন্দর বড্ডে একটা ফুল কালেক্ট করেছে। আর এই জায়গাটা দেখো পুরো ন্যাচারাল এসি। Way to cave. চলো এক্সকিউজ মি, মাথার উপর দিয়ে জল পড়ছে, ঠিক আছে, টপ টপ করে। চলো ছাতা নিয়ে এসছি। আচ্ছা দাঁড়িয়ে আছি। এই যে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। জানি না কতটা ভিডিও করতে পারবো। এই যে কেভের ভেতরকার পার্ট, বিউটিফুল। কেভের ভেতরটা আমাদেরকে একটু সামনেই যেতে হচ্ছিল, যেহেতু তল দিয়ে ফলসের জলগুলো যাচ্ছিল, তাই একটু পিচ্ছিল ভাব ছিল। তার সাথে সাথে অন্ধকারও বটে, কেভের ভেতর তো অন্ধকার হবেই। তার সাথে সাথে লাইট দেওয়া ছিল ঠিকই, কিন্তু আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই যাচ্ছিলাম। আর তার সাথে সাথে যেহেতু বললাম নিচে জল ছিল, তাই একটু পিচ্ছিল ভাব ছিল, তাই সে কারণে একটুখানি সাবধানেই চলাফেরা করতে হচ্ছিল। তো অনেক বেশি লোকও ছিল ভেতরে, কিন্তু ভেতরটা এতটাই ঠান্ডা ছিল, খুব ভালো লেগেছে আরভা কেভ। এই দেখো এখানে পুরো জল। এদিকটা পুরো গহ্বর, এর ভেতরে কিছু নেই। এর ভেতর দিয়েই দেখো ঝর্ণার জল। চলো ভেতর দিয়ে
বেশিরভাগ জায়গাতেই আমাদেরকে মাথা নিচু করেই যেতে হচ্ছিল, কারণ মাথায় লেগে যাওয়ার অনেকটাই চান্সেস ছিল। যদিও আমার মাথাতে খুব বেশি লাগছিল না, কিন্তু যারা একটু লম্বা আছে তাদের জন্য একটু রিস্কি। সবাই আমরা মাথা নিচু নিচু করেই যাচ্ছিলাম আর লাইটগুলোকে ফলো করছিলাম, কারণ কিছু কিছু মানে কেভের ভেতরে রাস্তা ছিল কিন্তু সেগুলো অন্ধকার আর সেগুলোর দিকে যাওয়া যায় না। তো আমরা ঠিক সেভাবেই যেদিকে যেদিকে লাইট দেওয়া আছে সেভাবেই যাচ্ছিলাম আর সাবধানেই হাঁটছিলাম, যেহেতু পাথরও ছিল, একবার অনন্যার পায়েও লেগে গিয়েছিল, তো যেটা ওকে অনেকটা দিনই মানে প্রায় 2-1 দিন ভোগান্তি দিয়েছে আর কি। তো সেই কারণে পাথর টাথরগুলো দেখে একটু সামনে সামনেই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। এই জায়গাটাই হচ্ছে আরভা কেভের লাস্ট, কারণ এর বাইরে আর যাওয়া যাবে না, ওই দিক দিয়ে বেরোনোর কোনো রাস্তা নেই। তো এবার ফিরে পেছন দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এইখানটাও দেখো যথেষ্টই নিচু আর সবাই এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে ফটো তুলছিল আর কি, এই পর্যন্তই। আর সৌমিক একটু আর কি সামনের দিকে গিয়ে দেখলো যে ওর ভেতরটায় কি আছে। দেখো এখানটা দিয়ে ওইদিকে যাওয়া যেত, এখন এটাকে বন্ধ করে দিয়েছে, যদি কেউ যায় তাহলে 500 টাকা ফাইন ওখানে লেখাও ছিল। তো সেই কারণে সৌমিক একটুখানি এগিয়ে মানে দেখলো যে ওই দিকটায় পুরোটাই জল আছে। তো এই দেখো সৌমিক আস্তে আস্তে গুড়ি গুড়ি হয়ে ওই দিকটায় গিয়েছিল দেখার জন্যে। তো আমারও ইচ্ছে করছিল যেতে, তো সৌমিক বললো গিয়ে কোনো লাভ নেই। তো ওর কাছে তো মোবাইল ছিল না, ফ্ল্যাশ লাইট দিয়ে দেখলো আর কি ওই দিকটায় জল আছে আর হচ্ছে ওদিকে রাস্তাটা পুরো বন্ধ আর ওদিকে যাওয়ার পারমিশনও নেই। তো সেই কারণে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, খুব ভালো লাগছিল, অনেক বেশি মানে আর কি ঠান্ডা। তো তারপর আমরা সবাই বাইরের দিকে যাওয়া বারণ আছে। চলো, এখানটা একটু অন্ধকার, তাই জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইট কাজ দিচ্ছে। দেখো একবার কি গভীর অন্ধকার, আর এই দেখো একদম মাথা থেকে যাওয়ার মতন ব্যাপার। আর কালকে যতটা রোদে পুড়েছি আজকে তার থেকে এখানটায় বেশি, একদম এসির মতো ফিল, এসির থেকে বেশি, এটাই একটা কথা, এসির থেকে বেশি। ব্যাস, সবাই মোবাইল টক করে জ্বেলে উঠবে আস্তে। আরভা কেভ থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ফ্রুট ফলসের দিকে। তো ফ্রুট ফলসে গিয়ে আসলে সব জায়গাতেই এত বেশি সিঁড়ি, আমরা লিভিং রুট ব্রিজ করার পরে প্রত্যেকেরই পায়ে প্রচণ্ডই ব্যথা হয়ে গিয়েছিল, তাই আমরা একটুখানি রেস্ট নিয়েই যাচ্ছিলাম। তো প্রত্যেকটা জায়গাতেই খেয়াল করো যে প্রচুর সিঁড়ি দিয়ে নিচে নিচে নামতে হয়। তো সেই কারণে আমরা ভাবছিলাম যাবো কি যাবো না, কিন্তু যেতে তো ইচ্ছে করছে, যে এত সুন্দর জায়গায় এসেছি আর হয়তো আসতেও পারবো না। তো সেই কারণে দেখবো না এটা ভেবেই আর কি আস্তে আস্তে গুটি গুটি পায়ে সামনের দিকে যাওয়া। তো এরপর যে ভিডিওটা দেখছো এটা সৌভিক শ্যুট করেছে। আমি প্রথমে অত দূর পর্যন্ত নামিনি, মানে ভেবেছিলাম নামবো না, কিন্তু তারপর ভাবলাম যে না যাবই। তো দেখো এটা যদি দেখতে না যেতাম তাহলে ভীষণই মিস করতাম। তো এই ভিডিওটা সৌমিকে শ্যুট করেছিল, ভীষণ সুন্দর ফ্রুট ফলসটা দেখো একবার, যেগুলো আমরা বইয়ের পাতায় ছবিতে বা ক্যালেন্ডারে দেখতে পাই সেগুলোই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। ভীষণ ভালো লেগেছে ফ্রুট ফলসের, বিউটিফুল একটা সিনারিও। তো চলো এনজয় করো ফ্রুট ফলসটাকে। ফ্রুট ফলসের পর আমরা গিয়েছিলাম মাউসাও ফলসে। তো সেখানেও দেখো এই জায়গাটাও খুব ভালো লেগেছে। আমরা জলে নামিনি, কিন্তু সৌমিকরা মানে যারা ছেলেরা ছিল তারা প্রত্যেকেই জলের মধ্যে স্নান করেছে আর কি, খুব একদম হালকা জল ছিল। বর্ষাকাল যে, কিন্তু বৃষ্টি যেহেতু তখনও শুরু হয়নি সেভাবে, তো সেই কারণেই ফলসগুলোতে অল্প অল্প জল দেখতে পাওয়া যাচ্ছিলো। কিন্তু নর্মালি আমরা ভিডিওতে দেখেছি এগুলোতে ভীষণ পরিমাণ জল থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে আর কি। কিন্তু এটাও অল্প জল পড়ছিল, কিন্তু এই যে জলের মধ্যে নামার ব্যাপারটা, এই যে সবাই নামতে পারছে এটার জন্য খুব মানে আর কি সবাই এনজয়ও করতে পারছে। তো আমরা সবাই প্যান্ট গুটিয়ে নিয়েছিলাম, দিয়ে আমরা সবাই মিলে নেমেছিলাম, মেয়েরা আর কি, আর ছেলেরা প্রত্যেকেই ওখানে স্নান করেছে। তো এটা হচ্ছে দেখো ওপরের ভিউ, সৌমিক ওপর থেকে ক্যাপচার করেছে। এই দেখো পুরোটা কতটা সুন্দর লাগছে দেখতে। আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। না না ওইসব গাঁড়া পাকানো ছিল না, পুরো এইসব গাঁড়া পাকানো পরিষ্কার
একবার দেখো কি বিউটিফুল ইয়েলো ইয়েলো সব ফ্লাওয়ার, দারুন দারুন। একটাকে আগে ইয়ে করো, ফোকাসে আনো, দিয়ে তারপর টানো পুরোটাকে। কত টানবো না, দেখতে ভালো লাগতো। আরে এইদিকে সাইডটাতে ঢোকা। দেখছিস? ঢুকিস তো, ভেতরে ঢুকিস তো, মাথায় রাখিস তো, পড়ে যাবে না। কিছু নাই। এই যে একটা কেভ আছে এখানে, ঠিক আছে। এই ওরা বেরিয়ে গেল, কি করবা, নাম্বার বললে কোনো কথা এরা শোনে না। না ভাই আলো মার। কই গো, বেরোবো কোথা দিয়ে? এই যে সেই জায়গাটা যেখানে সিলভার গোল্ডেন, এটা তো অসাধারণ লাগলো। বেস্ট পার্ট এটাই। তোমাদেরকে যাওয়ার সময় দেখাতে পারিনি কারণ এখানটাতে রাস্তা বুঝতে পারছিলাম না, পুরোটাই অন্ধকার। চলো কাঞ্চা দাদু, চলো চলো, এবার দেখাবো তোমাদের যে কিরকম জায়গা দিয়ে আমরা গেছি। তৈরিটা চলছে আগে, সামনে আমাদেরকে পথ দেখাচ্ছে কোন দিকে। হ্যাঁ সবাই মাথা দেখে দেখে চলো। আর একদম পুরো অন্ধকার, কিচ্ছু নেই, মানে কোনো লাইটের ব্যবস্থা নেই। হ্যাঁ হ্যাঁ আমার কাছে লাইট আছে। চলো এই যে সিঁড়ি দিয়ে শুধু ওঠা। হ্যাঁ বাপরে, এই যে বাইরে বেরোনোর রাস্তা, এই যে যাচ্ছি। আমার তো এখনো পর্যন্ত দেখা বেস্ট এটাকেই মনে হলো, দারুণ। যদি কোথাও বলে কেভে ঢোকা, অরিজিনাল কেভ কোথাও দেখলাম, সেটা হচ্ছে এইখানে। এটাই হচ্ছে ন্যাচারাল কেভ, এর মধ্যে কোনো কিছু নেই, মানে বানাইনি, কেটেও বানাইনি। দিয়ে হচ্ছে না ওটা তো চলে যাওয়ার। এবার লিংসার ফলসে চলো। এই যে আমরা গোল্ড কেভ থেকে বেরিয়ে এসেছি, এবার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে লিংসার ফলসের দিকে। হুরি বাবরি, বেস্ট, দারুণ লাগলো, দারুণ। প্রথমে ভাবছিলাম যে যাব না, এত অন্ধকার, কিন্তু মানে ওয়াও, বিউটিফুল। আমরা পৌঁছে গেছি লিংসার। চলো এবার ভিউটা এনজয় করো। সুইমিং তো এখানে হবে, আর আমরা নামবো ভাবছি, দেখা যাক কতদূর কি হয়। জাস্ট লুক অ্যাট দিস, বিউটিফুল। নামগুলো একটু গন্ডগোল হতে পারে, এগুলো তো সব আর কি এখানকার ভাষা, আমাদের নামগুলো বলা একটু গুগলে সার্চ মেরে বলতে হবে আর কি। চলো যাই। এই যে জল, আর ওদিককার হচ্ছে লিংসার ফলস কমপ্লিট করে এলাম। স্নান টান কিছু করিনি, যতটা এক্সপিরিয়েন্স মাউসাউক যে ফলসটাতে গিয়েছিলাম ওইটা অনেক বেশি মানে এনজয়েবল ছিল স্নান করার জন্যে। ফলসটাও সুন্দর ছিল, এখানেও সবটাই ভালো, কিন্তু ওটা বেশি মনে ধরেছে। তাই আর ওয়েদারটাও মেঘলা মেঘলা হয়েছে, তাই আর জলে নামলাম না, শুধু পাটুকুই ভিজিয়েছি। চলো যাই। আর দেখো এই ফুলগুলো, বিউটিফুল, দারুণ। চলো এবার খাবো, টাটা। তো আমরা চলে এলাম খেতে, যে জায়গাটায় আগের দিন খেয়েছিলাম সেই জায়গাটাতেই খাবো। যেদিন যাচ্ছিলাম সেদিন যে জায়গায় খেয়েছিলাম, এই যে আমরা সবাই এখানে। এখন তো রোদ উঠে গেল, বৃষ্টি তো দেখা পেলাম না, শুধু মেঘ দেখতে পেলাম। চলো এবার খাবার খাবো, তারপর এবার যাবো হচ্ছে নৌকালিকাই ফলস, তারপর হোটেল। তো এখন টাটা।
এবার আমরা চলে এসেছি নৌকালিকায় ফলসে। এটা তো তোমরা প্রত্যেকেই চিনবে, এতটাই বেশি বিখ্যাত একটা ফলস আর কতটা সুন্দর দেখতে লাগছিল। যাই হোক, তো লিংসার ফলসের মধ্যে যে সিলভার গোল্ডেন কেভটা ছিল সেটা তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না, কারণ সেখানে এতটাই সুন্দর ওই গোল্ডেন সিলভারটা বুঝতে পারা যাচ্ছিল, কিন্তু সেই ক্লিপিংসগুলো সবটাই ডিলিট হয়ে গিয়েছে। তো অনেকটাই মন খারাপ আছে এই ভিডিওটাকে নিয়ে, কিন্তু যতটা সম্ভব আমি সবার কাছ থেকে জোগাড় করে আর কি এই ক্লিপিংসগুলোকে রেডি করেছি। অনেকটাই দেরি হয়ে গেল, ভিডিওটা অনেকটা আগে আসা উচিত ছিল, কিন্তু এই প্রকৃতির যে সৌন্দর্যটা যতটা পর্যন্ত পেরেছিলাম ক্যাপচার করে রাখতে ততটা চেষ্টা করেছিলাম। ভীষণ সুন্দর ভিডিও শ্যুট হয়েছিল সেই দিনকারটা বিশেষ করে, কারণ সেদিনই আমরা সব থেকে সুন্দর সুন্দর জায়গাগুলোতে গিয়েছিলাম। কিন্তু যাই হোক, যেটা কপালে নেই সেটা তো থাকতে পারবে না, যদি আবার কখনো যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবার চেষ্টা করব। তো এই দেখো সেই নৌকালিকায় ফলস, কিন্তু কিছু কিছু জায়গা মিস হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এইগুলোই যেগুলো দেখাতে পারলাম সেগুলোই এনজয় করো। সাথে সাথে এখানে ছোট ছোট দোকানরাও আছে। আর টিকিট ভাড়া কত ছিল? 50 টাকা। একবার মেঘটা দেখো, একেবারে মেঘের দেশ পার পার্সন 30 টাকা। আর পুচুর জন্য 20, মানে হচ্ছে 12 বছর হলে 20 টাকা। এই দেখো সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কিন্তু একটু ওভার প্রাইস সমস্ত কিছু জিনিসই। আর বাইরে আসলে একটু ওভার প্রাইসই হয়, যথেষ্ট ভিড়ই আছে। চলো চলো দেখি, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমরাও কিছু চেষ্টা করবো নিয়ে যাওয়ার, দেখা যাক কি হয়। শীতের জিনিস, তারপরে বাঁশ টাস দিয়ে বানানো জিনিস, এগুলো অনেক কিছু। শোনো, এটা এখানে অনেক ম্যাগনেট আছে, কিন্তু মেঘটাকে জাস্ট দেখো, অদ্ভুত সুন্দর। আমরা এই যাচ্ছি এইদিকে, মানে নৌকালিকায় ফলসের ওইখান থেকে ভিউ পয়েন্ট থেকে তো ওটা দেখলাম। ভেতর দিকে একটা রাস্তা আছে, জানি না কি আছে, রাস্তা আছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আকাশটা একবার দেখো, বিউটি। ওইখানে কিছু একটা এন্ড আছে ওই প্রান্তে, বিউটি, অ্যাবসলিউট বিউটি। তো স্নান টান কমপ্লিট। আমি একটু লেটেই স্নান করছি রোজ দিনই, এডিটিংয়ের কাজ একটু করতেই হচ্ছে, কারণ হচ্ছে যে না হলে ভিডিও যাবে না। ডেলি ভিডিও আপলোড করার চেষ্টা করছি, এখান থেকে ঘুরে যাই, তারপর ডেলি দুটো করে ভিডিও দেবো, একটা ঘুরতে যাওয়ার দেবো, একটা ডেলি ভিডিও দেবো, ঠিক আছে? তো চেষ্টা করব, যতটা করতে পারবো ততটা করব। এখন তো জাস্ট স্নান টান করে, কালকে আবার বলছে 6টা 6:30টার মধ্যে বেরোনো, অনেকটা দূর মালিলা ভিলেজ যাওয়ার আছে। তো তাড়াতাড়ি খেয়ে নেব, খুব বেশি তাড়াতাড়ি হচ্ছে না, 9:30 বাজে। খেয়ে নিয়ে এক্ষুনি শুয়ে পড়বো। তো চলো খাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে গুড নাইট বলবো। টাটা। আমাদের আজকে লাস্ট ডে অফ চেরাপুঞ্জি। তো আজকে রাত্রিবেলায় মেঘ আমাদের খেল দেখাচ্ছে, দেখো পুরো হোটেলের সামনে দিয়ে একদম পুরো ভর্তি মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। ইয়ে তো ফলস তো অনেক দূরের বিষয়, রাত্রিবেলাতে কিছু বোঝা যাবে না। তো এই দেখো, এটা হচ্ছে নাইট ভিউ, চাঁদের তো কোনো দেখা নেই, তার সাথে সাথে এই যে এখানটা পুরো একদম মেঘ দিয়ে ঢাকা। অনেকক্ষণ ধরেই এরকম ওয়েদার চলছে, মানে আজকে বিকেল থেকে মেঘলা মেঘলাই ছিল, রোদ ছিল সকালে, কিন্তু বিকেল থেকে মেঘলা মেঘলাই ছিল। এখন তো পুরোটাই কুয়াশায় ঢেকে গেছে, কুয়াশা না মেঘ আর কি এরকমই। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। আমরা এখন মেঘালয়ে আছি, আমাদের ফেরা হচ্ছে 28-তে, তাই চেষ্টা করছি যে ভিডিও আপলোড করার প্রতিদিনই যতটা সম্ভব। একটু একটু পিছিয়ে যাচ্ছে, কারণ না হলে এডিটিং করাটা খুবই চাপ হয়ে যাবে আর কি। তো সেই কারণে
তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে কালকে একদম ভোর ভোর বেরোনো আমাদের, কারণ অনেকটা দূর যেতে হবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।